সামাজিক সামাজিক পরিকাঠামো তার উপরে যে তৈরি হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। উত্তর কলকাতার বুকে কিন্তু একটা অন্যতম বড় পুজো, তাদের আছে কিন্তু খুঁটি পুজো রয়েছে। তো সেটা তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে দেবো যে এই বছর ওনাদের ভাবনা কী রয়েছে। ঠিক আছে, তো চলো মণ্ডপের দিকে যাই, যেখানে খুঁটি পুজোটা হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে হাতিবাগান ক্রসিং, দেখতেই পাচ্ছ আমার সামনে হচ্ছে হাতিবাগান ক্রসিং। আর এই যে রাস্তাটা বিধান সরণি দিয়ে যেটা শ্যামবাজারের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই 3-4 মিনিট হাঁটলেই কিন্তু শিকদার বাগানের পুজোটা তোমরা পেয়ে যাবে। তো এবার হাঁটতে হাঁটতে কিন্তু চলেই এলাম শিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের খুঁটি পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু খুঁটি পুজো চলছে প্রস্তুতি। আর এখানে কিন্তু যেখানে খুঁটিটা পোতা হবে সেই জায়গাটা কিন্তু ফুল দিয়ে রঙ্গোলি দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। আর এটা খুঁটিটা দেখতে পাচ্ছ জুঁই ফুলের মালা, গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, আর বেশ ভালো লাগলো আমার দেখে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু স্তব্ধ পাঠের সাথে খুঁটি পুজো শুরু হলো, দেখতেই পাচ্ছ।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকছেন। কোনো কাজের শুভ সূচনার সময় কিন্তু এই শুভ চিহ্নটি আঁকা হয়, যেটা স্বস্তিক চিহ্ন, সেটাই কিন্তু এখানে আঁকা হচ্ছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ, সিঁদুর দিয়ে কিন্তু আঁকা হচ্ছে, সেটাই তোমরা দেখছো এই অংশে। আশা করি একটা ভালো পরিবেশ বা একটা ভালো সূচনা তোমাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হচ্ছে খুঁটিটা কিন্তু পোতা হয়ে গেল। তো এই বছর কিন্তু 113তম বর্ষ শিকদার বাগানের। তো খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা হলো। আর এটার সাথেই কিন্তু খুঁটি পুজোর সাথে সাথেই কিন্তু শিকদার বাগানের শারদ উৎসবের সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতেই পারে। মানসা সৈকতের জুটি। তো তোমাদের জুটি এবার শিকদার বাগানে কি বলতে চায়? মানে ইতিহাসের কথা বলতে গেলে মানে আমার বক্তব্য যে ইতিহাসটা মানে এটা কি পূজনীয় ইতিহাস না অন্য কিছু নিয়ে? সব কিছু, কারণ যে কোনো ভাবনা তো সামাজিক পরিকাঠামো তার উপরেই তো তৈরি হয়। তো সেইভাবেই পুরো কাজটা ভাবা রয়েছে। এবার যত দিন যাবে হয়তো কাজের স্কেল, তার পরিমাপ, সেইটা দিয়ে হয়তো আরও চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে একটা হয়তো একটা রূপক তৈরি হবে, সেই রূপকটাই হয়তো দর্শক। তোমার প্রতিবাদে আমরা কি দেখতে পাবো এবারে? সেখানকার ইতিহাসের গন্ধ থাকবে, দেখা যাক, সেটা তো দেখলে বোঝা যাবে। তবে ইতিহাসের গন্ধ বলতে আমাদের দুজনের ইতিহাসের গন্ধ হয়তো থাকবে, কারণ আমরা অনেকদিন পর আবার একসাথে কাজ করি। মাঝখানে কয়েকটা বছর গ্যাপ ছিল, তারপর আবার একসাথে করছি, সেই ইতিহাসের গন্ধ। এবং আমাদের দুজনের আবার নর্থে আসা, সেই একটা ইতিহাস বহন করবে। তো সব মিলিয়ে ঝুলিয়ে একটা কাজ, যে বললাম যে বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটেই থাকে। আচ্ছা, শিল্পী হিসেবে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন আমার থেকে রইল যে মানে দুটো না সবসময় একটা তর্ক চলতেই থাকে যে সাবেকি না থিম।
এই দুটো নিয়ে একটু কি তোমরা বলবে? কারণ এটা নিয়ে কিন্তু প্রচুর একটা প্রায় যুদ্ধ লেগে গেছে কিন্তু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। না, আমি সেটা অবশ্য বলবো না। তার কারণ হচ্ছে, আমি যদি বলি আমাদের শরীরটা যদি সাবেকি হয়, আমাদের ওপরের যে আবরণটা সেটা কিন্তু এখনকার সমসাময়িক। থিম বলে আমি হয়তো থিম শব্দটার ব্যাখ্যা অতটা জানি না, আমি সমসাময়িক বলবো। তো দেবী দুর্গাকে আমরা যেইভাবে দেখে এসেছি, সবসময় তো আমরা একই রকমভাবে থাকি না, সময়ের সাথে সাথে তার অঙ্গভঙ্গিও চেঞ্জ হয়, আমাদের মধ্যেও চেঞ্জ হয়। আজকে আমি যেই পোশাকে রয়েছি বা তুমি যেই পোশাকে রয়েছে, হয়তো আমরা যখন বাড়িতে যাবো সেই পোশাকে থাকবো, আমাদের মধ্যে চেঞ্জ আসবে। আবার অন্য কোনো অনুষ্ঠানে আমরা অন্যরকমভাবে হয়ে আসবো। এই ব্যাপারটা আমার কাছে থিম সাবেকি। তো থিম সাবেকি বলে আমি কিছু বলবো না, কারণ আমি সমসাময়িক পুজো বলবো। কারণ দেবী দুর্গাকে আমরা একরকমভাবে দেখে এসেছি, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, প্রত্যেক মানুষের পরিবর্তন এসেছে। আজকে আমরা এখন এই অবস্থায় রয়েছি, কালকে সেই অবস্থান চেঞ্জ হবে। তো সেইভাবেই আমরা দুর্গাকে কল্পনা করি। তো আমার মনে হয় সারা কলকাতায় যেসব পুজো মণ্ডপগুলো মানুষজন দেখে, বিভিন্ন আলাদা আলাদা পোস্টারই দেখে। যদি একরকম হতো তাহলে হয়তো আমাদের এই দুর্গা পুজোর এত আড়ম্বর, এত ঐতিহ্য বা জাঁকজমক এগুলো কিন্তু থাকতো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন, তুমি তো যেহেতু প্রতিমাটা দেখছো, এখনকার দিনে অনেকেই বলে প্রতিমাতে গিয়ে আর মাটা খুঁজে পাওয়া যায় না। অবশ্যই খুঁজে পাওয়া যায়। সেই প্রতিমাতে যাতে মাটা খুঁজে পাওয়া যায় সেটা দেখার জন্যই এবছর এখানে আসতে হবে। তাহলে উত্তরের ঐতিহ্য আর আভিজাত্যতা তাহলে তোমাদের এবার একটা কিছু একটা দেখতে পাচ্ছি আর কি, তাই তো? ওকে, আগাম শুভেচ্ছা রইল আমাদের ইউটিউব চ্যানেল যারা করি আমরা তাদের পক্ষ থেকে। আমরাও দেখছি কতটা কী হয়, আমরা অবশ্যই আমার প্রস্তুতিতে আসবো। থ্যাংক ইউ। ছিল শিকদার বাগানের খুঁটি পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো। টাটা, বাই বাই।